السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: لا تتركوا النار في بيوتكم حين تنامون. وقال عليه الصلاة والسلام: إنه لا ينبغي أن يعذب بالنار إلا رب النار. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়। এটা বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়া ইগতাসালা ওয়া গাদা ওয়া ইবতাকারা ওয়া দানা ফাকতারাবা ওয়াস্তামা'a ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং যতদূর সম্ভব হয় ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমামের কাছাকাছি এসে বসে এবং ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নাত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগুন, অগ্নিকাণ্ড এবং অগ্নি সংযোগ। ইসলাম কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে? আগুন, অগ্নিকাণ্ড এবং অগ্নি সংযোগ ইসলাম কি বলে?
কোরআন এবং সুন্নাহ কি বলে, এটা সম্পর্কে আজকে আমরা কিছু কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি, অবগত আছি যে আমাদের দেশে প্রায় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আবার মাঝে মাঝে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। সম্প্রতি বিশেষ করে গত পরশুদিন আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ের মধ্যে রাতের অন্ধকারে আগুন লেগেছে। প্রায় দীর্ঘ 6 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ক্ষয়ক্ষতি আমরা সবাই জানি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় 5টা মন্ত্রণালয়ের নথিপত্র, কাগজপত্র, ফাইল যা আছে সব পুড়ে গেছে। অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এখন এটা নিয়ে তদন্ত চলছে, এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা, এটা কি অগ্নিকাণ্ড নাকি অগ্নিসংযোগ, এটা নিয়ে তদন্ত চলছে। তদন্ত হওয়ার পরে আস্তে আস্তে আশা করি সব বের হয়ে আসবে। এই জন্য আজকে মনে হলো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হলো আগুন, অগ্নিকাণ্ড এবং অগ্নিসংযোগ ইসলাম কি বলে। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে মুমিন এবং মুসলিম হিসাবে আমাদের জানা থাকা উচিত। আজকে এই বিষয়ে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান। আর কারো যদি কোনো ফ্যান লাগে তাহলে এখনই শেষ করে দেয়। ওই যে ওদিকের ফ্যান লাগবে বলছে, ওই যে পিছনে একদম ওই পাশের যে ফ্যান। ওই যে পিছনে ওই যে ওই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাগবে না, ঠিক আছে। আর কারো লাগলে এখনই বলি যাতে পরে প্রয়োজন না হয়, কারণ কথার মাঝখানে বারবার ওনার উঠতে হয়, দিক ওদিক যেতে হয়, আপনাদেরও কষ্ট, কথার মধ্যেও বিঘ্নতা তৈরি হয়। তো আজকে বলছিলাম যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগুন, অগ্নিকাণ্ড এবং অগ্নিসংযোগ ইসলাম কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান। প্রথম কথা, আমাদের অন্তরে এই কথা বিশ্বাস রাখতে হবে এবং আমরা বিশ্বাস রাখিও। আমাদেরকে অন্তরে মজবুত ভাবে এই বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে যে এই আগুন এটা কার সৃষ্টি? এই আগুন এটা আল্লাহর সৃষ্টি। এটা কার মাখলুক? আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা হলেন খালেক, আগুন হলো মাখলুক। আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, আগুন হলো আল্লাহ তাআলার সৃষ্টি। এই কথা আমাদেরকে সবার অন্তরে সর্বপ্রথম এই বিশ্বাস রাখতে হবে যে এই আগুন এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছে, বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন এবং এটা সবাই জানেও। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াত, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইদা আনতুম মিনহু তুকিদুন। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুনকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা সেখান থেকে আগুনকে প্রজ্বলিত করে থাকো। তিনি সেই সত্তা যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুনকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা সেখান থেকে আগুনকে প্রজ্বলিত করে থাকো। সুতরাং আগুন এটা কার সৃষ্টি? এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর মাখলুক। এই কথা আমাদের অন্তরে ইয়াকিন হিসাবে, আমাদের সবার অন্তরে বিশ্বাস হিসাবে থাকতে হবে যে আগুন এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা হলেন আগুনের স্রষ্টা, আগুন হলো মাখলুক, আল্লাহ তাআলা হলেন আগুনের খালেক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই, আগুন যেইভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, তেমনি ভাবে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এটা যেমনি ভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, সাথে সাথে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত। এই আগুনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক উপকার রেখেছেন, অনেক উপকারিতা রেখেছেন। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন,
এই আগুনের মাধ্যমে আমরা পূরণ করে থাকি। এই জন্য এই আগুন এটা আল্লাহ তাআলার সৃষ্টিও যেমন, সাথে সাথে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ ইরশাদ করেন কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়া 71, 72, 73 নম্বর আয়াত, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা তোমরা যে আগুনকে প্রজ্বলিত করে থাকো, যে আগুনকে তোমরা জ্বালিয়ে থাকো, প্রজ্বলিত করে থাকো, তোমরা কি কখনো এই আগুনকে নিয়ে একটু চিন্তা করেছো? তোমরা কি কখনো এই আগুনকে নিয়ে একটু ভেবেছো? আনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা এই আগুনের বৃক্ষ তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ বলেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন, আমি এই আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ স্বরূপ এবং এর মধ্যে রেখেছি তোমাদের জন্য, বিশেষ করে যারা মরুভূমিতে বসবাস করে তাদের জন্য এই আগুনকে আমি উপকারী বানিয়ে দিয়েছি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। তো এই আগুনের মাধ্যমে অনেক উপকার আমাদের হয়ে থাকে, আমাদের রান্না বান্নার কাজে লাগে। শীতের সময় দেখা যায় অনেকেই আগুন পোহায়, আরো বহুবিধ উপকার আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে রেখেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এত উপকার রেখেছেন এই আগুনের মধ্যে, এই আগুন আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের উপর আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আমাদের উচিত আল্লাহ তাআলার এই প্রদানকৃত নিয়ামতের উপর আল্লাহ তাআলা শুকর আদায় করা। আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে প্রথম কথা, আগুন এটা আল্লাহর সৃষ্টি। দ্বিতীয় আমরা যেটা পেলাম, এই আগুন আল্লাহর যেমন সৃষ্টি ঠিক তদ্রুপ এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তৃতীয় কথা, আমরা জানি যে আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়। আমরা সবাই জানি আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়। কিন্তু আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে, এই ইয়াকিন রাখতে হবে, এই যে আগুন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আগুনকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। সুতরাং আল্লাহ তাআলা এই আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে বিধায় আগুন প্রজ্বলিত করতে পারে। কিন্তু যদি আল্লাহ তাআলা না চান, আল্লাহ তাআলা যদি আগুনের এই শক্তিকে ছিনিয়ে নেন, তাহলে কি আগুন পারবে জ্বালিয়ে দিতে? আগুন পুড়িয়ে দিতে পারবে? তখন আর পারবে না। আল্লাহ তাআলা এই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ চাইলে আগুন থেকে এই ক্ষমতাকে ছিনিয়েও নিতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে ঘটনা শুনিয়েছেন। আমরা অনেকেই জানি এই ঘটনা। সূরা আম্বিয়া 66 থেকে নিয়ে 70 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم فأرادوا به كيدا فجعلناهم الأخسرين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাচ্ছেন। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, তার সম্প্রদায়কে বলল, আচ্ছা তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা এমন কিছুর ইবাদত কেন করছো যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, যেটা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না? এমন কিছুর উপাসনা কেন করো? উফিল্লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমাদের জন্য আফসোস। এবং আল্লাহর পরিবর্তে যেগুলোর উপাসনা তোমরা করো সেগুলোর জন্য আফসোস। আফালা তা'কিলুন, তোমরা কি কিছুই বুঝবে না? তোমরা কি কিছুই বুঝবে না? তারা যে সকল প্রতিমা মূর্তির উপাসনা করত, এগুলো কি মানুষের উপকার করতে পারে? লাভ ক্ষতি করতে পারে? পারে না। যখন তিনি এই দাওয়াত তার কওমকে দিলেন, তার কওম ক্ষিপ্ত হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল ইব্রাহিমকে
আগুনে পুড়িয়ে দাও, আগুনে প্রজ্বলিত করে দাও। আর যদি কিছু করতে চাও তোমাদের মাবুদদেরকে সাহায্য করো এবং ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাও। অন্য আয়াতের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, প্রস্তুত করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আমি শুরুতে বলেছি আগুনকে জ্বালিয়ে পুড়ে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা যদি না চান এই আগুন পোড়াতে পারবে? এই আগুন জ্বালাতে পারবে? পারবে না। আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখনই তারা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো, আমি হুকুম করলাম, হে আগুন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা হুকুম করেছেন, সেই আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেটা পোড়াতে পারে নাই, জ্বালাতে পারে নাই, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বলেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ষড়যন্ত্র করার ইচ্ছা করেছিল, কিন্তু আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম। এই জন্য তৃতীয় যে কথা বলছিলাম, আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে এই আগুন এটা জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না, তবে তখনই পারবে যখন আল্লাহর হুকুম থাকবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আগুন থেকে এই পোড়ানোর ক্ষমতাকে উঠিয়ে নিতে পারেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় এক সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্ষেত্রেও কাছাকাছি একটা ঘটনা ঘটেছে। আগেরটা ছিল মুজিজা, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যেটা ঘটেছিল এটা হলো মুজিজা, আর এটা হলো কারামা, এটাকে বলে কারামা। দুইটাই আল্লাহ তাআলার কাজ, দুইটাই আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা মাঝে মাঝে তার অলৌকিক ক্ষমতাকে পৃথিবীতে জাহের করেন। নবীদের মাধ্যমে জাহের করলে সেটাকে বলে মুজিজা, আর যদি আল্লাহর কোনো নেক বান্দার মাধ্যমে সেটা জাহের হয়, আল্লাহ জাহের করেন, সেটাকে বলে কারামা। তো আল্লাহ রাসূলের সাহাবী ছিল তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা। এই ঘটনা অনেক কিতাবে আছে, আল ইসাবা ফি তামিজ সাহাবা খণ্ড 3 পৃষ্ঠা 497, এছাড়া 1 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই ঘটনাকে এনে উনি বলেছেন হাদিহি কারামাতুন ওয়াদিহা লি তামিম আদ-দারি। এই ঘটনার মধ্যে তামিম দারীর অনেক বড় কারামত প্রকাশ পেয়েছে। ঘটনাটা কি? মুআবিয়া ইবনে হারমানা নামে এক ব্যক্তি ছিল। উনি বলেন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তখন মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদিন ওমর ইবনে খাত্তাব আমাকে বললেন ইনজিল আলা খাইরি আহলিল মদিনা, যাও তুমি মদিনার সবচেয়ে ভালো মানুষ যে তার মেহমান হও, তার কাছে গিয়ে থাকো, তার মেহমান হও। ফানাজালতু আলা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। উনি বলেন আমি তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, ওনার ঘরে গিয়ে মেহমান হলাম, ওনার বাড়িতে মেহমান হলাম। ফাবাইনামা নাতাহাদ্দাস, আমরা কথা বলছি, ইদ খারাজাত নারুন বিল হাররা, হঠাৎ করে আমরা শুনতে পেলাম মদিনার যে পাথুরে জমি, পাহাড়ি এলাকা, সেইখান থেকে কোন এক পাহাড় থেকে আগুন বের হয়েছে, আগুন বের হয়েছে। ফাজাআ উমর فقال يا تميم اخرج। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, এসে বলেন হে তামিম উখরুজ, যাও বের হও, পাহাড় থেকে আগুন বের হয়েছে, যাও বের হও। তামিম দারী উত্তর দিলেন মাদা আফআল, আমি কি করব, আমি ছোট মানুষ। ফাসাগগার নাফসা, নিজেকে উনি বলছেন আমি ছোট, আমি কি করব। ওমর আবার বলেন উখরুজ, যাও বের হও। ওনাদের তো ইয়াকিন মজবুত ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত ছিল। তো ওই মেহমান মুআবিয়া ইবনে হারমানা বলেন ফাকামা তামিম আদ-দারি ফাহাশাহা হাত্তা আদখালাহা আল-বাব আল্লাযী খারাজা মিন। ওমর রাদিয়াল্লাহু কথা শুনে তামিম দারী রাদিয়াল্লাহু উঠলেন, উঠে উনি আগুনকে হাঁকাতে লাগলেন, হাঁকাতে হাঁকাতে যেখান থেকে আগুন বের হয়েছিল ওখানে উনি ঢুকিয়ে দিলেন, ওখানে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দেওয়ার পরে ভিতরে কি হয়েছে, উনি ফাকতাহামা ফি আসারি, আগুন যখন ভিতরে ঢুকেছে উনি আবার ওটার ভিতরে ঢুকেছেন যে আগুন কি অবস্থায় আছে দেখি। তো যখন ঢুকেছে তখন সবাই চিন্তা করলো হায়
তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে আগুন বের হয়েছে ওইটার ভিতরে উনি ঢুকেছে, না জানি উনার কি হয়েছে। ফাখারাজা ফালাম তাদুরহু শাই, একটু পরে তামিম দারি যখন সেখান থেকে বের হলেন, আমরা দেখলাম তার কোনোই ক্ষতি হয়নি, তার কোনোই ক্ষতি হয়নি, উনি অক্ষত। তো হযরত হাফিজ ইবনে আসকালানি এই ঘটনা এনে বলছেন, হাদি কারামাতুন ওয়াদিহা লিতামিম আদ-দারি, এই ঘটনা ছিল তামিম দারির জন্য একটা কারামা। আল্লাহ তাআলা এটাকে জাহির করেছিলেন, প্রকাশ করেছিলেন। মুজিজা যেমন কারামা, এটা নবীর কাজ না, এটা আল্লাহর কাজ। কারামা এটা আল্লাহর ওলিদের কাজ না, এটা আল্লাহর কাজ। আল্লাহ তাআলা যখন চান জাহির করেন, প্রকাশ করেন। আল্লাহ না চাইলে ওনারা এটা করতে পারেন না, ওনারা এটা প্রকাশ ঘটাতেও পারেন। তো এই ঘটনার মাধ্যমে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনানোর মাকসাদ এটাই যে আগুন তখনই জ্বালাতে পারবে, পোড়াতে পারবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা আগুনকে দিবে। কিন্তু যখন এই ক্ষমতা আল্লাহ ছিনিয়ে দিবে তখন আগুনের কোনো শক্তি নাই, সে জ্বালাতে পারবে না পোড়াতে পারবে। তো এক নম্বর কথা বললাম আগুন এটা আল্লাহর সৃষ্টি, দ্বিতীয় বললাম এটা আল্লাহর নিয়ামত, এর মধ্যে আমাদের জন্য উপকার আছে। তিন নাম্বার হলো এই আগুনকে পোড়ানোর জ্বালানোর ক্ষমতা একমাত্র কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। চতুর্থ কথা, যেহেতু এই আগুন জ্বালানো এবং পোড়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা যদি অগ্নিকাণ্ড থেকে, আগুনের ক্ষয়ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জানমাল যাতে অক্ষত থাকে, আগুনের ক্ষয়ক্ষতি থেকে যেন আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে, আমরা যদি বাঁচতে চাই তাহলে কার শরণাপন্ন হইতে হবে? আল্লাহ শরণাপন্ন হইতে হবে, আল্লাহর কাছে শরণাপন্ন হইতে হবে, আল্লাহর কাছে রুজু হইতে হবে। সকালে এবং সন্ধ্যায় যেগুলো হেফাজতের দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন সেগুলো পড়া, সকালে পড়া, সন্ধ্যায় পড়া, নিজেরাও পড়া, নিজেদের পরিবারের সদস্যদেরকেও পড়তে বলা। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়া, সকাল এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি। কমপক্ষে এগুলোর উপর আমল করা। আরো অনেক দোয়া আছে, আমাদের সবার কাছে দোয়ার বই থাকা উচিত, নির্ভরযোগ্য দোয়ার বই থাকা উচিত। সকাল সন্ধ্যার যে হেফাজতের দোয়াগুলো আছে সেই দোয়াগুলো সকাল সন্ধ্যায় আমাদের কি করা উচিত? আমল করা উচিত। আশা করি যদি আমরা আমলের ইহতিমাম করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে রুজু হই, এই সমস্ত বিপদ আপদ থেকে, অগ্নিকাণ্ড থেকে আশা করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। একটা ঘটনা আছে, যদিও এটা দুর্বল সনদে বর্ণিত হয়েছে, তারপরে দোয়া হিসাবে আমল করতে অসুবিধা নেই। আল আসমা ওয়াস সিফাত বাইহাকি, আল আসমা ওয়াস সিফাত বাইহাকি, ইমাম বাইহাকির কিতাব। এখানে একটা ঘটনা এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, উনি একবার লোকজনকে নিয়ে বসে আছে। হঠাৎ এক লোক এসে বলল, হযরত আপনি এখানে কি করছেন? আপনার ঘরে তো আগুন লেগেছে। উনি উত্তর দিলেন, না, আমার ঘরে আগুন লাগেনি। দ্বিতীয় আরেক লোক এসেছে, এসে বলেছে, হযরত আপনার ঘরে আগুন লেগেছে। উনি একদম নিশ্চিন্ত উত্তর দিলেন, না, আমার ঘরে আগুন লাগেনি। তৃতীয় আরেক লোক এসেছে, এসে বলেছে, হযরত আপনার ঘরে আগুন লেগেছে। উনি বলে, আগুন লাগে নাই। চতুর্থ আরেক লোক এসে বলল, হযরত আপনার এলাকায় আগুন ধরেছিল, অনেকগুলো ঘর বাড়ি পুড়েছে, যখন আপনার ঘরের কাছে এসেছে আগুন, তখন আগুন নিভে গেছে, তখনই আগুন নিভে গেছে। তখন সবাই বলল, হযরত প্রথম 3 জনের কথাকে আপনি উড়িয়ে দিলেন, আর চতুর্থ জন এসে বলল যে হ্যাঁ, আগুন লাগে নাই, ঘটনাটা কি, আপনি কিভাবে বুঝলেন? তো বলে, দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাকে শিখিয়েছেন এবং বলেছেন যে সকালে এই দোয়া পড়বে, সন্ধ্যা পর্যন্ত তার জানমালের কোনো ক্ষয়ক্ষতি হবে। এই দোয়াটা আমি সকালে পড়েছি, তাহলে আমার ঘরে কিভাবে আগুন লাগতে পারে? সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। এই হলো দোয়া। দোয়াটা অনেক লম্বা, দীর্ঘ। এই হলো ঘটনা। ঘটনাটা আমি শুরুতেই বলেছি দুর্বল সনদের মধ্যে দুর্বলতা আছে। তো যদি ঘটনা যদি সহি নাও হয়, কিন্তু এই দোয়াটার মধ্যে কোনো নাকারাত নাই, কোনো আপত্তিকর কিছু নাই, পুরা দোয়া আগাগোড়া আল্লাহর কাছেই সাহায্য চাওয়া হয়েছে। এই জন্য আমরা দোয়া হিসাবেও যদি পারি
এই দোয়াটাও আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি। সাথে অন্যান্য যে সকল হেফাজতের দোয়া আছে সেগুলো আমরা কি করব, করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের জানমালকে যেন নিরাপদ রাখে, আমরা যেন সর্ববিষয়ে আল্লাহর কাছে শরণাপন্ন হতে পারি, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে এই আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চাইলে আমাদের কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সকাল সন্ধ্যা হেফাজতের দোয়া, রাতের বেলা ঘুমানোর সময় হেফাজতের দোয়া আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। পঞ্চম বিষয় হলো এই হেফাজতের দোয়া। আল্লাহর কাছে সাহায্য তো চাইবই, সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতার পদ্ধতি অবলম্বন করতে বলেছে, সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন, যাতে এই সকল ক্ষয়ক্ষতি না হয়, এই সকল অগ্নিকাণ্ড না হয়। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্কতার জন্য যেগুলো আসবাব উপকরণ দরকার সেগুলো আল্লাহ রাসূল গ্রহণ করতে বলেছে। এটাও আল্লাহ রাসূল শিখিয়েছেন। যেমন সহিহ বুখারীর হাদিস 6293 নম্বর হাদিস, সহিহ বুখারী 6293 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتركوا النار في بيوتكم حين تنامون لا تتركوا النار في بيوتكم حين تنامون। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা রাতের বেলায় ঘুমাতে যাও তখন তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে ঘুমাতে যেও না। তোমাদের ঘরের মধ্যে আগুনকে জ্বালিয়ে দিয়ে আপন অবস্থায় ছেড়ে দিয়ে তোমরা ঘুমাতে যেও না, সেটাকে নিভিয়ে ঘুমাতে যাও। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের কথা। সহিহ বুখারীর পরের হাদিস 6294 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহতারাকাত আলা বাইতিন মিন আহলিল মাদিনা فقال رسول الله صلى الله عليه وسلم إن هذه النار إنما هي عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার মদিনাতে এক লোকের বাড়িতে আগুন লেগে গেল। একবার মদিনা মুনাওয়ারা এক লোকের বাড়িতে আগুন লেগে গেল, আগুনে সব পুড়ে গেছে। তখন আল্লাহ রাসূলের সামনে যখন বিষয়টা উত্থাপিত হলো, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, নিশ্চয়ই এই আগুন এটা কিন্তু তোমাদের দুশমন, এটার মধ্যে তোমাদের ক্ষতিও আছে। ফাইদা নিমতুম ফাতফিউ আনকুম, সুতরাং যখন তোমরা ঘুমাতে যাবে, ঘুমানোর ইচ্ছা করবে, তখন তোমরা আগুনকে নিভিয়ে ঘুমাতে যাও, আগুনকে নিভিয়ে ঘুমাতে যাও। আরেকটা হাদিস সুনান আবু দাউদের 5247 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআত ফারা فأخذت تجر الفتيلة فألقت بين يدي رسول الله على الخمرة التي كان قاعدا عليها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা, হঠাৎ করে একটা ইঁদুর এসেছে। ইঁদুর এসে আগুনের যে সরিতা ছিল সেটাকে টেনে এনে আল্লাহ রাসূলের যে চাটাইয়ের উপর বসা ছিল সেই চাটাইয়ের উপর ফেলে দিয়েছে। فأحرقت مثل موضع الدرهم, এক দিরহাম পরিমাণ চাটাইটা পুড়ে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইদা নিমতুম ফাতফিউ সুরুজাকুম, যখন ঘুমাতে যাও বাতি নিভিয়ে ঘুমাতে যাও। ফাইন্না শাইতানা ইয়াদুল্লু মিসলা হাদা আলা হাদা ফাতুহাররিকাকুম, নিশ্চয় শয়তান এই প্রাণীগুলোকে উস্কিয়ে দেয়, এই প্রাণীগুলোকে এইসব কাজে উস্কিয়ে দেয়, ফলে তোমাদের ঘর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুতরাং তোমরা যখন ঘুমাতে যাবে আগুন নিভিয়ে ঘুমাতে যাও, বাতি বন্ধ করে ঘুমাতে যাও। এই তিনটা যে হাদিস বলা হলো, এই তিনটার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেফাজতের দোয়া তো আমরা করবই, সাথে সাথে আমাদেরকে সতর্ক থাকারও আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, সতর্ক থাকার শিক্ষা দিয়েছে। এজন্য রাতে ঘুমানোর সময় আমরা খেয়াল করবো, চুলাটা যদি এমন থাকে যে চুলায় আগুন জ্বলছে, চুলার আগুনটা নিভিয়ে দিব, চুলাটা বন্ধ করে দিব। আরো কি কি যেগুলো খেয়াল রাখা দরকার সেগুলো খেয়াল রেখে তারপর আমরা ঘুমাতে যাব, যাতে এই জাতীয় অগ্নিকাণ্ডের বা বিপদ আপদের ঘটনা না ঘটে। এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ষষ্ঠ বিষয়, একটা হলো অগ্নিকাণ্ড, আরেকটা হলো অগ্নিসংযোগ। একটা হলো দুর্ঘটনা, আরেকটা হলো নাশকতা। অগ্নিসংযোগ
আমাদের দেশে অনেক সময় এমন ঘটনাও ঘটে, নাশকতার উদ্দেশ্যে মানুষ আগুন লাগিয়ে দেয়। যেমন এই যে ঘটনাটা ঘটলো, এটা হতে পারে অগ্নিকাণ্ড হতে পারে, আবার এই আশঙ্কাও প্রবল যে এটা কেউ করেছে, নাশকতা করেছে, পরিকল্পনা করে করেছে, এই আশঙ্কাও আছে। মনে রাখতে হবে, এই যে মানুষের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা, এটা তো এমনি অন্যায়, সাথে সাথে আগুনের মাধ্যমে, আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে, এটা আরো গর্হিত অপরাধ, এটা আরো কঠিন অন্যায়। আল্লাহ রাসূলের যুগের একটা ঘটনা, সুনান আবু দাউদের হাদিস 2668 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না মা রাসূলিল্লাহি ফি সাফার ফান্তালাকা লিহাজাতি ফারাআ ক্বরিয়াতা নামলিন حرقناها فقال من حرق هذه قلنا نحن فقال إنه لا ينبغي أن يعذب بالنار إلا رب النار। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার এক সফরে আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল কোন এক প্রয়োজন সারার জন্য উনি একটু দূরে গেলেন। একটু পরে যখন আল্লাহ রাসূল আসলেন, দেখলেন পাশে পিঁপড়ার অনেকগুলো বাসা ছিল। এটাকে যেন কি বলে বাংলা? পিঁপড়ার বাসাকে কি যেন বলে বাংলা? বাংলা একটা সুন্দর শব্দ আছে, পিঁপড়ার বাসা থাকে না, পিঁপড়ার বাসা ছিল ওই জায়গায় অনেক। আল্লাহ রাসূল দেখলেন সেটাকে কে যেন পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তাক করে জিজ্ঞাসা করলেন, মান হারাকা হাদিহি, এই পিঁপড়ার বাসাগুলোকে কে পুড়িয়ে দিয়েছে এইবার? আল্লাহ রাসূলের সফর সঙ্গীরা বলল, নাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমরা এগুলোকে পুড়িয়ে দিয়েছি। যেহেতু ওখানে যাত্রা বিরতি করেছে, পিঁপড়াগুলো কামড় দেয় কিনা, ক্ষতি করে কিনা, এই জন্য কেউ হয়তো আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে। কুল্লা নাহনু, ইয়া আল্লাহ রাসূল, আমরা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার। শুনো, এই আগুনের প্রতিপালক কে? আল্লাহ। আগুনের প্রতিপালক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো অধিকার নাই, কোনো মাখলুকের অধিকার নাই আগুন দিয়ে অন্য কোনো মাখলুককে কষ্ট দেওয়া, আগুন দিয়ে অন্য কোনো মাখলুককে শাস্তি দেওয়া, আযাব দেওয়া, এটা আর কারো অধিকার নাই, এটা একমাত্র আল্লাহর অধিকার। রব্বুন নার, যিনি আগুনের রব প্রতিপালক, তিনি একমাত্র আগুন দিয়ে আযাব দিবেন, এটা একমাত্র তিনি তার অধিকারে রেখেছেন। আর কোনো মাখলুকের অধিকার নাই সে আগুন দিয়ে কোনো মাখলুককে কষ্ট দিবে, কাউকে আযাব দিবে, কাউকে শাস্তি দিবে। সুতরাং এই পিঁপড়ার বাসাকে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটা তোমাদের ঠিক হয় না। যেখানে রাসূলের কাছে পিঁপড়ার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, সেখানে আল্লাহ রাসূল এত আপত্তি করলেন, এত অসন্তুষ্টি প্রকাশ করলেন, সেখানে আজকে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। সেখানে আজকে আগুন দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। চিন্তা করি এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়। কিন্তু দুঃখজনক, আমাদের অন্তর থেকে আজকে এসব অনুভূতি শেষ হয়ে গেছে, এগুলো হারিয়ে গিয়েছে। এগুলোকে আমরা কোনো অন্যায় মনে করি, বাস যার সাথে আমার দুশ্মনী আছে, দ্বন্দ্ব আছে, বাস তার আগুন দিয়ে তার যা ইচ্ছা পুড়িয়ে দাও, যা ইচ্ছা ক্ষতি করো, এগুলো আমাদের কাছে সহজ হয়ে গেছে। অথচ আগুন দিয়ে কষ্ট দেওয়ার, আযাব দেওয়ার, এটা একমাত্র আল্লাহর হক, এটা আর কোনো মাখলুকের অধিকার নেই। অনেক সময় দেখা যায় আমাদের দেশে এই আগুন দিয়ে অগ্নিসংযোগ করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা। আবার সামনে যে 31 নাইট আসছে, এটা তো, এটার মধ্যে যে কত ধরনের গুনাহ আছে এটা তো আমরা সবাই জানি, ইতিপূর্বে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা যেটা ব্যাপক হয়ে গিয়েছে, 31 নাইটে দেখা যায় আগুনের ফানুস উড়াইতে থাকে, আতশবাজি করতে থাকে, এবং এর দ্বারা বিভিন্ন মানুষের জানমালের ক্ষয়ক্ষতিও হচ্ছে। বিভিন্ন অনেক দুর্ঘটনাও ঘটেছে ফানুসের মাধ্যমে। এই যে আমি আগুন ধরিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম, এটার দ্বারা যে ক্ষয়ক্ষতি হলো, এটা যে গুনাহ, এটা তো আমরা গুনাহই মনে করি, আমরা এটাকে আনন্দ হিসাবে দিচ্ছি। তো এগুলো যেন না হয়, এগুলোর ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করি। তো প্রথম যে কথা বললাম, 1 নাম্বার, আমাদের বিশ্বাস রাখতে হবে আগুন এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। দ্বিতীয় বলেছি, আগুনের মধ্যে আমাদের অনেক উপকার রয়েছে, সুতরাং এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। 3 নাম্বার বলা হয়েছে, আগুন এটা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ না চান, এটা পুরাতেও পারবে না, জ্বালাতেও পারবে। চতুর্থ হলো, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আগুনকে যেহেতু আল্লাহ দিয়েছে, সুতরাং আগুনের মধ্যে যেগুলো ক্ষয়ক্ষতি আছে, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, হেফাজতের দোয়া পড়তে হবে সকাল সন্ধ্যায়। পঞ্চম হলো,
দোয়া করার সাথে সাথে সতর্কতা পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। এটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। ষষ্ঠ হলো যে একটা হলো দুর্ঘটনা, আরেকটা হলো নাশকতা। জানমালের ক্ষয়ক্ষতি করা এমনি হারাম, আর আগুন দিয়ে আযাব দেওয়া, শাস্তি দেওয়া, কঠিন কাউকে এরকম জানমালের ক্ষয়ক্ষতি করা, এটাকে আল্লাহ রাসূল আরো কঠিন ভাবে নিষেধ করেছেন। সুতরাং এটা থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যা বলে আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করতে পারে সুন্নাত করেন।